প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের সাবজেক্ট রয়েছে CC9-এ, বিশ্ব রাজনীতি 1945 হইতে। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কত নম্বরের প্রশ্ন? 1 নম্বরের প্রশ্ন। তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন আসে, তোমরা জানো। সেই 1 নম্বরের 15টি প্রশ্নর সম্পূর্ণ উত্তর এবং তার PDF নোটস ফ্রি অফ কস্টে তোমরা PDF নোটস পেয়ে যাবে। কিভাবে পাবে সেটি ভিডিও শেষে আমি বলে দেবো। তো তোমাদের গ্লোবাল পলিটিক্স সায়েন্স, তোমাদের যে বিশ্ব রাজনীতি সাবজেক্টটি রয়েছে, এখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিচ্ছি 1 নম্বরের, এবং তার উত্তরও আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখে নাও, এবং ভিডিও শেষে আমি বলে দেবো তোমাদের PDF নোটস তোমরা কিভাবে পেয়ে যাবে। তো দেখো, ট্রুম্যান নীতি কি বলছে? মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান বিশ্বে আমাদের সাম্যবাদ প্রতিরোধ করতে যে নীতি বা পন্থা প্রবর্তন করেন তাহা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই নীতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বহিরাগত বা অভ্যন্তরীণ কর্তৃত্ববাদী শক্তির হুমকির মধ্যে থাকা সকল গণতান্ত্রিক দেশকে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। পরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কোন বছর হয়েছিল? 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো, গ্লাসনস্তর অর্থ কী? গ্লাসনস্তর অর্থ হলো মুক্তাবস্থা বা মুক্ত অবস্থা। তারপর দেখো, পরের প্রশ্নটি দেখো, আমাদের উত্তরটি হচ্ছে সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ। তারপর দেখো, ব্রেক্সিট কি? ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বা যুক্তরাজ্যের অপসারণ বা বেরিয়ে আসাকে বলা হয় ব্রেক্সিট। ঠিক আছে, তারপর দেখো, কালাপানি অঞ্চলের দখল নিয়ে বিরোধ কোন দুটি রাজ্যের সমস্যা? নেপাল ও ভারতের। চার্চিলের কোন ভাষণকে ঠান্ডা যুদ্ধের সূচনার নির্দেশক ভাবা হয়? চার্চিলের ফুলটন। ঠিক আছে, প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। তোমাদের চার্চিলের ফুলটন বক্তৃতাকে ঠান্ডা যুদ্ধের সূচনার নির্দেশক ভাবা হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ান কোন সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়ান 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো, কোন দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়? 10ই ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। রিও শিখর সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে অনুষ্ঠিত হয়, রিও ডি জেনেরিও সম্মেলন। ঠিক আছে, ভারত কোন দেশের সঙ্গে এবং কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করেন? ভারত পাকিস্তানের সঙ্গে 1960 সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করে। তারপর দেখো, তাশকেন্ড ঘোষণায় কোন কোন রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছিলেন? তাশকেন্ড ঘোষণায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান, সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকোলাই কোসিগিন স্বাক্ষর করেন। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবকে? পর্তুগালের নাগরিক আস্তেনিও গুতেরেস। ঠিক আছে, কবে হয়েছিল? 2017 সাল থেকে। কোন সালে ভারত ভুটান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি দেখে নাও, 1949 সালে। তো এই যে 15টি প্রশ্ন তোমাদের বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। এই প্রশ্নের PDF নোটস তোমরা কীভাবে পাবে সেটি বলে দিই। তোমরা এই সাবজেক্টে এই যে আলোচনা করলাম পলিটিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো 15টি, এর সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা 11টা নাগাদ তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের PDF লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এর সম্পূর্ণ PDF নোটসটি। তো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, পলিটিক্যাল সায়েন্সের এই সমস্ত নোটস ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, এবং PDF নোটস তোমরা পেয়ে যাবে ডাউনলোড করার জন্য। অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, লাইক করবে, এবং যদি কোনো জায়গায় অন্যান্য আরও সাবজেক্টে যদি সাজেশন এরকম লাগে, উত্তর লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।
এবং তোমাদের যদি একদম বাছাই করা 5টি প্রশ্ন, যে 5টি প্রশ্ন তোমাদের বললে 100% কমন পাবে, সেরকম যদি প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।